এসআইআরে নাম বাদ পড়লে কি হবে? নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। জানুন সত্যিটা। এসআইআরের চূড়ান্ত তালিকা থেকে আপনার নাম বাদ পড়লে কি করবেন? কি উপায়ে ফের সেই তালিকায় নিজের নাম জুড়বেন? এর সাথে নাগরিকত্ব নিয়ে কি কোনো প্রশ্ন উঠবে? নমস্কার, আপনারা দেখছেন জেজে নিউজ বাংলা। সকলকে প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। শুরু করার আগে সকলকে বলবো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ৯টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া চলছে। বাড়ি বাড়ি ফর্ম বিলি করছেন বিএলওরা। এর মাঝেই মানুষের মনে প্রশ্ন আসছে, কোনো কারণে যদি এসআইআর প্রক্রিয়ার পর ভোটার তালিকা থেকে নাম কাটা পড়ে, সেক্ষেত্রে কি হবে? নাগরিকত্ব নিয়ে কি কোনো প্রশ্ন উঠে যাবে? রইল এসআইআর নিয়ে যাবতীয় বিভ্রান্তিক জবাব। প্রথমে, এসআইআর প্রক্রিয়ায় কি হবে? প্রথম ধাপে বিএলও আপনার বাড়ি পৌঁছাবে। অ্যানুমারেশন ফর্ম দেওয়া হবে আপনাকে। এই ফর্মের দুটি পার্ট রয়েছে। একটি পার্ট বিএলও নিজের সাথে নিয়ে যাবেন এবং অপরটি আপনার কাছে থাকবে। 2002 সালের ভোটার লিস্টে আপনার বা আপনার বাবা মায়ের নাম রয়েছে কিনা তা এই ফর্মে উল্লেখ করতে হবে। যদি নাম থাকে তাহলে আর কোনো কাগজ আপনাকে দেখাতে হবে না। বিএলও আপনার বাড়িতে গিয়ে সেটি নিশ্চিত করে জানিয়ে আসবেন। বিএলও আপনার বাড়ি গেলে তাকে কোনো কাগজ দেখাতে হবে না। আপনি সে সময় বাড়িতে না থাকলেও কোনো সমস্যা নেই। বিএলও 3 বার আপনার বাড়ি গিয়ে খোঁজ নেবেন। বাড়িতে সমস্ত সদস্যের একসাথে ওই সময় উপস্থিতিও বাধ্যতামূলক নয়। বাড়ির যে কোনো একজন সদস্য বিএলও থেকে ফর্ম ফিল আপ করার প্রক্রিয়া বুঝে নিতে পারেন। রাজ্যের বাইরে থাকলে আপনি অনলাইনেও এই অ্যানুমারেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। অ্যানুমারেশন পর্ব সম্পন্ন হওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 9 ডিসেম্বর। সেই তালিকায় নিজের নাম মিলিয়ে দেখে নিতে পারেন। নাম না থাকলে কিছু জরুরি কাগজ জমা করে নাম তুলতে হবে। এরপর ফির ফাইনাল লিস্ট জারি করা হবে 7ই ফেব্রুয়ারি। দ্বিতীয় আসি, ফাইনাল লিস্টে নাম না থাকলে কি করবেন? কমিশনের এক ডেপুটি সিইও বলেন, কোনো কারণে আপনার নাম যদি ফাইনাল ভোটার লিস্টে না থাকে তবে ঘাবড়াবেন না। সামান্য প্রক্রিয়া অনুসরণ করে আপনি নিজের নাম ফাইনাল ভোটার লিস্টে তুলতে পারবেন। অনলাইনে কিংবা সরাসরি বিএলওর সাথে কথা বলে এই প্রক্রিয়া শুরু করতে পারবেন। ঠিকানার প্রমাণ দেখাতে হবে আপনাকে। সাধারণত ভোটার তালিকায় নাম তুলতে গেলে যে পদ্ধতি হয়, এসআইআরের ক্ষেত্রেও তাই হবে। খুব সহজ পদ্ধতি অনুসরণ করেই এসআইআর ফাইনাল তালিকায় নাম কাটা গেলে তোলা সম্ভব। তবে থাকতে হবে প্রয়োজনীয় নথি। এবারে আসি, নাগরিকত্ব নিয়ে কি প্রশ্ন উঠবে? ভোটার তালিকায় নাম থাকা বা না থাকার সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। ঠিক একইভাবে এসআইআরের ফাইনাল ভোটার লিস্টে কারোর নাম না থাকার অর্থ তার নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন তুলবে না। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।